বুঝতে পারলেই ইজি। আর একবার যদি প্যাচ লাগাই দিছো তাহলে পরে কিন্তু আমি সহজ আর ফেলাইতে পারবো না। ঠিক আছে, তোমরা আমার সাথে এই টেবিলটা একটু করো। এমন একটা টেবিল হবে যে টেবিলে 9টা রো 9টা কলাম হবে। এমন একটা টেবিল ডিজাইন করো যার 9টি রো 9টি কলাম আছে। তোমরা কিন্তু টেবিল করতেছো কিনা আমি চেক দিব কিন্তু সবাই। এই শোনো, রেকর্ডিং হচ্ছে, কথা বলো। এমন একটা টেবিল ডিজাইন করো যার রো এবং কলাম, রো হচ্ছে 9টা, কলাম হচ্ছে 9টা। স্টেপ বাই স্টেপ করো। শোনো, পরীক্ষার হলে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে এত সুন্দর করে এগুলো ডিজাইন করতে যেও না, সময় ওয়েস্ট করা যাবে না। হাতে যে কলম আছে কলম দিয়ে টান দিবা যতটুকু স্ট্রেট হয়। এইটার সৌন্দর্য বর্ধন করে কোনো মার্কস পাবা না, সময় নষ্ট হবে। হাতের কলম দিয়ে ড্রয়িং করো। অবশ্যই 9টি রো 9টি কলম দেওয়া থাকে। সবার কি এই পর্যন্ত শেষ? এরপরে এইখানে খেয়াল করো কি করছি আমি। এই 3 ঘর পরে কলাম ওয়াইজ 3 ঘর পরে এই অংশটাকে মোটা দাগ করে দাও। 3 ঘর পর 3 ঘর পর পর রো ওয়াইজ 3 ঘর পর পর কলাম ওয়াইজ 3 ঘর পর পর এই অংশগুলোকে একটু মোটা করে দাও। এটা শেখানোর জন্য দরকার, ঠিক আছে? যেমন কলাম ওয়াইজ 3 ঘর পর পর বোল্ড করে দিবা, তেমনি রো ওয়াইজও 3 ঘর পর পর বোল্ড করে দাও। আচ্ছা, সবাই খেয়াল করো, এইখানে আমরা এইটা জিনিসটা একটু খেয়াল রাখবা। অলওয়েজ রো আগে কলাম পরে আরসি, আরসি গুলো দিছো না, আরসি মনে রাখবা, প্রথমে রো পরে কলাম, 9টি রো 9টি কলাম। এটা ডিজাইনের পরে আমরা 3 ঘর পর পর বোল্ড করে দিয়েছি এই কারণে যে এইখানে এই যে বোল্ড করার কারণে এইখানে আবার 9টা ঘর তৈরি হয়েছে, তাই না? প্রত্যেকটা বোল্ড পজিশনে 9টা করে ঘর তৈরি হয়েছে। এরকম টোটাল কয়টা ঘর হয়েছে? 9টা। একটা হলো 9x9 ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স 9x9 ম্যাট্রিক্স। এটাতে হচ্ছে 9x9 মানে 81টা ঘর আছে। আবার এইখানে আমরা 3 ঘর পর পর সাব গ্রিড বলে, এটাকে পুরো অংশটাকে গ্রিড বলে। আর এই 3 ঘর পর পর বোল্ড করে দিয়েছি, এটাকে বলা হয় সাব গ্রিড। এইখানে আবার এক একটা সাব গ্রিডে 9টা করে ঘর আছে। খেয়াল করো, এক একটা গ্রিডে 9টা করে ঘর আছে। এরকম সাব গ্রিড আছে আবার হচ্ছে 9টা। ক্লিয়ার? পর্যন্ত সুডোকু গেমের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবশ্যই 9x9 ম্যাট্রিক্স হইতে হবে। এখানে সাব গ্রিড 9টি থাকবে। তবে এই বোল্ড করাটা লার্ন করানোর জন্য, শেখানোর জন্য তখন ইউজ করা হয়, কিন্তু যখন কেউ শিখে যায় তখন আর এই বোল্ড করে দেওয়া হয় না। তবে নিজের সুবিধাতে করে নিতে হয়, এটা তোমার সুবিধা হবে। কারণ হচ্ছে সুডোকু গেমের শর্ত হচ্ছে এর এই কলাম ওয়াইজ 9টি ঘর আছে, রো ওয়াইজ 9টি ঘর আছে। এই 9টি ঘরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসবে। আমরা সংখ্যা নিয়ে আলোচনা করছি। এবিসিডি নিয়েও করা যেতে পারে, তার মানে প্রথম 9টা এবিসিডি থেকে 9টা লেটার, অথবা ক খ নিলে পরে 9 লেটার পর্যন্ত।
ঠিক আছে, আমরা নাম্বারটা আগে দেখি। তার মানে একটা কলামে অথবা একটা রোতে নাম্বার হবে 1 থেকে 9 পর্যন্ত। শর্ত, কখনোই রিপিট হওয়া যাবে না। মানে একই কলামে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার হবে, এই কলামে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার হবে, কিন্তু কোনো অবস্থাতে নাম্বার রিপিট হওয়া যাবে না। একইভাবে রো ওয়াইজ 1 থেকে 9 পর্যন্ত নাম্বার যাবে, শর্ত হচ্ছে যে কোনো রিপিট হওয়া যাবে না, কোনো সংখ্যা রিপিট হওয়া যাবে না। আবার এইখানে যে সাবগ্রিড গুলো রয়েছে 9 ঘর, এই 9 ঘরের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারই হবে। মানে এই সাবগ্রিডে যে নাম্বারগুলো হবে সেগুলো 1 থেকে 9ই হবে, এই সাবগ্রিডের যে 9টা নাম্বার হবে সেগুলোও 1 থেকে 9ই হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা সাবগ্রিড 9টা সাবগ্রিডেই নাম্বার হবে 1 থেকে 9 পর্যন্ত, রিপিট হতে পারবে না। এটা হলো শর্ত। ঠিক আছে, এখন এইটা করার জন্য প্রথমে তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, কিছু কিছু জায়গায় কিছু ইনফরমেশন দিবে, সেখান থেকে তোমাকে পরিপূর্ণ করতে হবে। তো 9x9 ম্যাট্রিক্সে এইখানে 81টা ঘরে এটা পসিবল, ডিজাইনটা পসিবল। তো সর্বমোট টোটাল কতগুলো ওয়েতে, মানে কতগুলো ওয়েতে এটাকে এই ডিজাইন করা যেতে পারে? 8টি, মানে মানে কিরকম বলে, 8 জন মানুষের ভেতর থেকে 3 জন করে নিয়ে যদি আমরা টিম গঠন করি, 8 জন মানুষ থেকে বা ধরো 9 জন মানুষ থেকে, সহজভাবে একটু করি, 9 জন মানুষ থেকে আমরা যদি 3 জন করে নিয়ে টিম গঠন করি, তাহলে সর্বোচ্চ কয়টা টিম গঠন করা যাবে? কিভাবে 3টা হবে? মনে করো প্রথম টিমে ওরাই 3 জন আছে, এরা হলো দ্বিতীয় টিম 3 জন, এরা 3 জন টিম শেষ। নো, কিন্তু এরকম হতে পারতো, এই 3 জন মিলে একটা টিম হতে পারতো, এই 3 জন মিলে একটা টিম হতে পারতো। আমি বলেছি কতগুলো টিম করা সম্ভব। 9 জন টোটাল স্টুডেন্টের ভেতর থেকে 3 জন করে নিয়ে কতগুলো টিম গঠন করা সম্ভব? তোমরা আসলে পারমুটেশন কম্বিনেশনে মনে হয় একটু উইক আছে। যতগুলো সংখ্যা থেকে নেওয়া সম্ভব, যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় NCR। r সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় NCR, মানে কম্বিনেশন করা। এটা ক্যালকুলেটর ইউজ করলে বের হয়ে যাবে। অর্থাৎ 9 জন স্টুডেন্টের ভেতর থেকে 3 জন স্টুডেন্ট নিয়ে 9C3 সংখ্যক টিম গঠন করা সম্ভব। এটাকে ক্যালকুলেশন করতে যত আসবে ততগুলো সম্ভব। তোমরা কম্বিনেশন করেছো না, যে এরকম ট্রুথ টেবিল করানোর সময় যে যখন ইনপুট 2টা হয় তখন কম্বিনেশন কয়টা হতো? 2 টু দি পাওয়ার n, I mean 4। যখন 3টা ইনপুট ছিল 8, যখন 4টা ছিল 16। এই যে একটা লজিক থেকে এটা বের হতো না। এখানেও n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় NCR। এটা ক্যালকুলেটর ইউজ করলে বের হবে, অথবা এটা একটা সূত্র আছে। ঠিক আছে, 84। তাহলে 84 সংখ্যক ওয়েতে এদের মধ্যে টিম গঠন করা সম্ভব। এই দেখো 9 জনের মধ্যে অলওয়েজ অয়নকে সামনে রেখেই কতগুলো টিম গঠন করা যেতে পারে? অয়নকে সামনে রেখেই 9টা টিম গঠন করা সম্ভব। শুধু অয়নের পজিশন ফার্স্ট পজিশনে কনস্ট্যান্ট রেখে এদের ভেতর থেকে বারবার 2 আর 3 নম্বর পজিশন চেঞ্জ করে অনেকগুলো টিম গঠন করা সম্ভব। দ্বিতীয় পজিশনে আশফাককে রেখে বাকি 7 জনের থেকে 7 বার গঠন করা সম্ভব। এইভাবে যদি তুমি সাব করতে থাকো তাহলে দেখবা হচ্ছে কতগুলো 284 সংখ্যক টিম এখান থেকে গঠন করা সম্ভব। ঠিক তেমনি ভাবে 9x9 ম্যাট্রিক্সে 9টি হচ্ছে কি বলে 9টি 9x9 হচ্ছে, সরি এটাকে বলা হয় 81টা হচ্ছে টোটাল ঘর।
81টা জিনিসকে যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় 81 ফ্যাক্টরিয়াল, মানে n ফ্যাক্টরিয়াল পর্যন্ত করা যায়। n সংখ্যক জিনিসকে কতভাবে সাজানো যায়? n সংখ্যক জিনিসকে সাজানো যায় n ফ্যাক্টরিয়াল সংখ্যক উপায়ে। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো যায় nc r উপায়ে। n সংখ্যক জিনিসকে n কতভাবে সাজানো যায়? n সংখ্যক জিনিসকে n ফ্যাক্টরিয়াল সংখ্যক উপায়ে সাজানো যায়। তো এখানে হচ্ছে 9 × 9 এ মোট ঘরের সংখ্যা 81। তো 81টি সংখ্যাকে 81টি ঘরকে 81 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। 81টা ঘরকে 81 ফ্যাক্টরিয়াল সংখ্যক উপায়ে সাজানো যায়। এইটা ফ্যাক্টরিয়াল করলে যত আসবে ততগুলো সম্ভব, কয়েক হাজার আসে, তাই না? এই কয়েক হাজার উপায়ে এইটা করা সম্ভব। বুঝতে পেরেছেন? এখন আসলে আমরা মেইন কাজে আমরা একটা एग्जांपल নেই। এইগুলো দেওয়া থাকবে, যেমন ধরো এখানে এটা দেওয়া আছে, এখানে এই ঘর সাবগ্রিড ধরে ধরে লিখলে সুবিধা হবে। এই 9 একভাবে লিখলেই হলো, এটা কোনো ম্যান্ডেটরি না যে তোমাকে এই রুলসের মধ্যে লিখতে হবে। রুলস অনুসারে তুমি প্র্যাকটিস করলে পরে ফাস্ট হবে কাজ, এই আর কি। এখানে হচ্ছে 8, এই ঘরে দাও 1, এখানে 3, এখানে 2, এখানে 4। এই গ্রিডে সাবগ্রিডে কিচ্ছু লেখা হয়নি। এখানে 5, এখানে 9, এখানে 8, এখানে 1, এখানে 7। এই সাবগ্রিডের এখানে 2, 4, এখানে 6, এখানে হচ্ছে 1, 6, 5, 4, 9, এখানে 7, 5, 3। এইটা একটু সবাই ওঠাও। আমাদের পারমিশন কম্পিটিশন নিয়ে দুর্বলতা থাকলে সমস্যা নাই। একটা চ্যাপ্টার আছে আমাদের কাউন্টিং টেকনিক, সেখানে একটা থিওরামের সাথে সাথে কিছু এই ধরনের অঙ্ক সলভ করা হবে, সলভ মানে প্রবলেম ঠিক হয়ে যাবে। সবাই যেটা উঠাইতে পেরেছ? আচ্ছা, এখন আসো আমরা যখন এই ধরনের জিনিস প্রবলেম সলভ করতে যাব, এটার ক্ষেত্রে এক একজন এক এক ভাবে, মানে যে যেভাবে ফিল করে সেভাবে স্টার্ট করতে পারে। তবে যারা এক্সপার্ট তারা সাজেস্ট করে যে সকল সাবগ্রিডের নাম্বার বেশি আছে আমরা তাদের ক্ষেত্রে আগে গুরুত্ব দেব। যে সকল কলামে, প্রত্যেকটা কলামের ক্ষেত্রে 3টা সাবগ্রিড আছে কলামের ক্ষেত্রে, আবার রোয়ের ক্ষেত্রেও 3টা সাবগ্রিড আছে। আমরা দেখব যে সাবগ্রিডে নাম্বারগুলো বেশি দেওয়া আছে সেইখান থেকে শুরু করাটা, এটা একটা টেকনিকের অবলম্বন। এছাড়া কেউ চাইলে 1, 2, 3 এভাবেও শুরু করতে পারে, এক্ষেত্রে টাইম বেশি লাগে। যেরকম আমরা চাইলে এই ঘর থেকে শুরু করতে পারি, আমরা জানি যে এই ঘরের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত হবে, এর মধ্যে 4, 6, 9 বসে গেছে, মানে বাকি আর 6টার কোনো নাম্বারগুলো বসবে। কিন্তু শর্ত হচ্ছে আমি চাইলেই তো আর এখানে 5 বসাইতে পারবো না, কারণ এখানে 5 বসাইতে গেলে এই কলামের মধ্যে 5 আবার রিপিট হয়ে যাবে, এখানে 5 বসবে না। 6 বসানো যেতে পারে, কিন্তু 6 বসাতে গেলে দেখতে হবে যে এইখানে আবার রিপিট হয়ে যায়। এখন তুমি এখানে 6 বসিয়েছো, কোনো কারণে পরে এসে দেখা গেল এনাও 6 আসতেছে, তাহলে কি করতে হবে? আবার একটু আপডেট করতে হবে। তো যদি 1 থেকে আমরা শুরু করি সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস বলে যে এটা অনেক বেশি সময় লাগে, কিন্তু সম্ভব, এভাবেও হবে, কারণ এক্ষেত্রে মডিফাই হবে বেশি বেশি। কিন্তু যদি আমরা তুলনামূলকভাবে আগে একটু খেয়াল করি যে কোন সাবগ্রিড, সেটা কলাম ওয়াইজ হতে পারে, রো ওয়াইজ হতে পারে, কোন সাবগ্রিডের নাম্বারগুলো বেশি মনে হচ্ছে সেখান থেকে শুরু করলে সুবিধা হতে পারে। যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি অবজার্ভ করি যে এই অংশগুলো একটু ফাঁকা, এই সাবগ্রিডটা দেখলে কিন্তু এই অংশটা পুরোটা নাই, তার মানে আমরা এই কলামটাকে গুরুত্ব কম দিতে পারি। এই কলামটা যদি দেখি আর এই কলামটা যদি দেখি, দেখো যে এইখানে একটু বেশি মনে হতে পারে এটার চেয়ে, অথবা প্রায় কাছাকাছি হতে পারে, কাছাকাছি হতে পারে। তার মানে এই দুইটার যে কোনো এক পজিশন থেকে শুরু করতে পারি, যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি, হয় এই সাবগ্রিডে না হলে এই সাবগ্রিডে। অথবা আবার খেয়াল করো এই সাবগ্রিডটা মানে কলাম ওয়াইজ, রো ওয়াইজ যদি চিন্তা করো, এই প্রথম আর এই থার্ড,
এইটাও মনে হতে পারে যেন নাম্বারগুলো একটু বেশি আছে। তার মানে হচ্ছে তোমার কাছে যেটা প্রথমে মনে হচ্ছে যে একটু বেশি হতে পারে, সেখান থেকে শুরু করাটা টেকনিক্যালি ঠিক হবে। তা আমরা মনে করো এই অংশটা থেকে শুরু করি। এই অংশ শুরু করতে গেলে আবার আমরা দেখবো যে এইটার মধ্যে সবচাইতে বেশি নাম্বার কোনটার মধ্যে আছে, এই সাবগ্রিডে। তাহলে এই সাবগ্রিডকে প্রথমে হাইলাইট রেখে আমরা বাকিগুলো মেলানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব 1 by 1 অবজারভেশন এখানে লাগবে। সেটা হচ্ছে এইটাতে যখন আসবো তখন আমরা দেখতে পাচ্ছি যে এই কলাম 3 নাম্বার রো এর চেয়ে 2 নাম্বার রো এবং 1 নাম্বার রোতে নাম্বারের সংখ্যাটা বেশি, তাই না? সেই তুলনায় আমরা যদি দেখি 1 নাম্বার রোতে আছে 4টা নাম্বার আর 2 নাম্বার রোতে আছে 5টা নাম্বার, তাহলে 2 নাম্বার রোটাকে হাইলাইট করাটা আমাদের জন্য বেশি সুবিধাজনক হতে পারে। তাহলে এই পজিশনে দেখো অলরেডি আমার এখানে নাম্বার আছে কত কত। আচ্ছা, এইগুলোর ভিতরে আবার এই সাবগ্রিডের নাম্বার বেশি আছে, তাহলে এই গ্রিডটাকে প্রথমে প্রায়োরিটি ধরে যেহেতু এই কলামটা এই রোতে নাম্বার বেশি আছে, সো এই রোটাকে আগে প্রায়োরিটি দেই। তো দিতে গেলে এই জায়গায় কোন নাম্বার হতে পারে আমরা একটা সম্ভাব্যতা যাচাই করতে পারি এইভাবে যে দেখো এই ঘরের মধ্যে 1 বসে গেছে, তার মানে 2 বসে আছে, 3 বসে আছে, 4 আছে, 5 নাই। এখন 5 আমি এইখানে বসাইতে গেলে দেখতে হবে যে এই ঘরে 5 আছে কিনা, নেই। তার মানে আবার এই ঘরে কি 5 নেই। আচ্ছা, এই ঘরে কি 5 হতে পারে? এইখানে 5 হতে পারবে না। তার মানে ধরে নিচ্ছি সম্ভাব্য এখানে 5 হবে। আচ্ছা, এই 5 কি এই কলামে হতে পারে? এই কলামেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এখন এই পজিশনে হওয়ার সম্ভাবনা আছে, এই ঘরের সম্ভাবনা আছে। তার মানে 5 হওয়ার সম্ভাবনা 3টা ঘরে আছে। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ঘরে আগে বসায় দেব। ধরো আমি এখানেই বসিয়া দিলাম, এরপরেও কিন্তু এখানে কনফিউজ থেকে গেল, ওই তো প্রয়োজন হলে আমরা আপডেট করে দিব, ঠিক আছে? তার মানে এইখানে যদি 5 বসিয়ে নেই, এই অংশে 5 শেষ, এরপরে 6 আছে, 7 দেখো 7 এই ইসিতে নেই, 7 কি এখানে হতে পারবে? পারে। এখানে 7 হতে পারে, এখানে 7 হবে না। তার মানে 7 হওয়ার জন্য আবার এই 3টা ঘর আছে। এই 3টা ঘরের মধ্যে আমরা ধরো এই পজিশনে 7টাকে বসিয়ে দিলাম, খেয়াল করো। আচ্ছা, তারপরে 7 বসে গেল, এরপরে 8 যদি বসাইতে চাই এই ঘরে দেখো এই ঘরে আমাদের 8 বসানোর জন্য স্কোপ আছে এইখানে আর এই পজিশনে। এই পজিশনেও 8 বসানো সম্ভব, এই পজিশনেও 8 বসানো সম্ভব। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা জায়গা আগে বসিয়ে নিব। সাপোজ মনে করো এইখানে আমি 8 বসিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এই ঘরে আর বাকি থাকে কি? 9 দেখো এখানে বসানো যায় কিনা? যায়। আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের দৃষ্টিতে প্রথমে এই রোটা আমরা কমপ্লিট করেছি, কিন্তু এর দুই একটা জায়গাতে মডিফাই হতে পারে। কারণ কি দেখো এই 5 আর 7 বসানোর সময় একাধিক অপশন ছিল, তার মানে ওইখানে চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা ধরে নিলাম যে করে ফেলেছি। এখন আসো এখানে দেখো এই ঘরগুলো হয়ে গেছে, তাহলে এই কলামটা ধরতে হয়। এই কলাম ধরলে মানে হচ্ছে এই রোটা চেক করতে পারি। এই রো চেক করতে গেলে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 দেখতে হবে যে এখানে কি 4 বসানো যায় কিনা। কিন্তু শর্ত হচ্ছে 4 এই সাবগ্রিডে বসিয়ে ফেলেছি, তার মানে 4 হবে না, 5 হবে না, 6 হতে পারে, 6 হতে পারে, এইখানে 6 হতে পারে। আচ্ছা, 6 হতে পারে দেখে আগে আমরা বসিয়ে দিলাম বসিয়ে। এরপরে 7 হবে না, 8 হবে না, 9 এইখানে 9 হতে পারে, এখানেও সমস্যা নেই, এদিকেও সমস্যা নেই। আর আমার এই সাবগ্রিডের মধ্যে 9ই বাকি আছে, তাই না? তার মানে আমরা এখানে 9 দিয়ে দিলাম। ধৈর্যের পরীক্ষা, ঠিক আছে? এক মাস আনসার করার জন্য 3 মিনিট করে সময় থাকে, সেগুলো মাথায় থাকবে, টেনশন। আচ্ছা, এরপরে আসো এটা করলাম আমরা এই গ্রিড অথবা এই গ্রিডে যেতে পারি। ধরো এই গ্রিডে আসলাম, কারণ এখানে নাম্বার এক জায়গায় গেলেই হচ্ছে, আমরা আগে যাই এই গ্রিডে আসি। এইখানে এসে আমরা কিন্তু এই রোটা শেষ করেছি, এইখানে নাম্বারটা বেশি, সো এইটাকে আগে গুরুত্ব দেই। যেখানে যেখানে বেশি নাম্বার, যে কলামে যে রোতে, সেটাকে বেশি আগে প্রায়োরিটি দিবা।
তো এইখানে কি হতে পারে? 1 হতে পারে, পারে। এই কলামে কি 1 আছে? রোতে নেই। আবার দেখো এই সাবগ্রিডের মধ্যে 1 আছে, আছে। তাহলে 1 এখানে বসার কোনো স্কোপ নেই। 2 হবে না, 3 হবে না, 4 হবে, 5 আচ্ছা 5 কি হতে পারে? এখানে 5 নেই, তার মানে এখানে আমরা 5 বসিয়ে দিলাম। 6 7 8 9 সবই লেনা। এরপরে আসো 5 এর পরে 6 7 আচ্ছা পরে একটা মিলাইছি তো, পরে আপডেট তো করব, সমস্যা নেই। পেন্সিল ইউজ করব এইটার ক্ষেত্রে, বারবার বুঝতে হতে পারে বেশি কিছু লাগে। আচ্ছা এরপরে ধরো আমরা এই অংশটাকে ধরি। এটা ধরতে গেলে এখানে কত হবে? 1 হবে না, 2 হবে না, 2 হতে হবে না, 3 4 এখানে 4 হতে পারে, এখানে 4 হতে পারে। আচ্ছা 4 হতে পারে, আমরা আগে 4 বসিয়ে দিলাম, পরে ভাবে 4 দিলাম, তাই না? হবে স্যার, কারণ হচ্ছে এই পাশের কলামে বসতে পারবে না আর এখানে বসতে পারবে না, বিকজ এই রোতে এখানেও 4 হইতে পারে না, তাই না? আচ্ছা এইখানে কত হতে পারে? 1 হতে পারে, হবে না, না হবে না, 2 7 আমি কিন্তু চেক না করে তোমাদের কথার উপর বিশ্বাস করে বসে দিলাম। না না ওখানে 7 এখানে হলো ওইবারে 9 বসতে পারবে না স্যার, এখানে 9 বসবে স্যার, এই শোনো, আমরা 7 বসাইলাম, কোনো সমস্যা নাই। এই ঘরে কত হতে পারে? 7 স্যার, এই ঘরে 7 দিতে পারি না, এখানে কি 8 হয় না, 9 হয় না, 1 2 3 4 6 উইথ রোতে আছে বেটা, 5 এখানে 5 হতে পারে, এখানে 7 5 আছে, 5 আছে। তার মানে কত হতে পারে? 7 স্যার, 7 আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা এখানে একটু মডিফাই করি তাতে কোনো সমস্যা নাই। এখানে 7 দিলাম, তাহলে এই পজিশনে কত আসতে পারে? এই পজিশনে 9 স্যার, 9 আছে, আরে 9 বেটা আছে ওই যে রোতে ও আমরা তোমরা সবাই কথা বললে ব্যাস লেগে যাবে। ঠিক আছে, এখানে 1 বাই 1 চেক করে দেখো, 1 হয় না, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 7 হয় না, 6 হয় না, 7 আচ্ছা 7 হতে পারতো, ঠিক আছে, 8 হতে পারতো, হয় না, 9 হয় না। তার মানে এখানে আমাদের এইখানে ওই যে একাধিক পদ ছিল কার কার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে স্যার 9 তো হয় না নাই হয় না কোন হবে না তো, কার হবে না, রোদ আছে শোনো, আমি আমার মতন মিলাই ধীরে ধীরে বলে বলে বুঝতে সুবিধা হবে। এই তোমরা বলতে যে প্লাস লাগাই দিছে, একটু পজ করো তো।